হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনির চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল রেসিপি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর সকলেই এটা পছন্দ করে। বাচ্চাদের তো খুবই পছন্দের এই ভেজিটেবল রোল রেসিপি। আমরা রেস্টুরেন্টে গাদা গাদা টাকা দিয়ে ভেজিটেবল রোল কিনে না খেয়ে সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন ভেজিটেবল রোল। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি আলু, পাতাকপি এবং বরবটি, পটল। আমি সবগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আমি এগুলোকে এখন এক সাইডে রেখে দিব এবং প্রথমে এই রোলের যে ব্যাটারটা সেটা তৈরি করে নিব। তো আমি এখানে একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে করব না, আটা দিয়েই করব। তো আমি এখানে প্রথমে দিয়ে দেব 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব 1 টিস্পুন চিনি। এবার প্রথমে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব, এরপর অন্যান্য উপকরণ অ্যাড করব। তো আমার সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব লেবুর রস। ডিম দেওয়ার ফলে কিন্তু একটা ডিমের গন্ধ থেকে যায়, লেবুর রস দেওয়ার ফলে এই গন্ধটা আর থাকবে না। তো আমি এবার এখানে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে একটি ছোট লেবু চিপে দিয়ে দিব। এবার আমি ডিমের সঙ্গে আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে পানি অ্যাড করব। আমি ডিমের সঙ্গে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি অ্যাড করব পানি। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি, তো আমি এখানে 2 কাপ পরিমাণে প্রথমে পানি দিয়ে মিশিয়ে নেব। এরপর যদি আরো পানির প্রয়োজন হয় তখন আমি আরো পানি অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি যে আমি কি পরিমাণে পাতলা করেছি। আমি একবারে কিন্তু ঘনও করিনি, আবার একবারে পাতলাও করে ফেলিনি। দেখুন, দেখে বুঝতেই পারতেছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে এর মধ্যে আরো পানির প্রয়োজন হবে কি না। কারণ আটাটা যেহেতু ভিজে থাকবে তার জন্য ফুলে উঠবে, পরে কিন্তু রুটিটা বানাতে গেলে সমস্যা হবে, মোটা হবে, ভালো হবে না। তার জন্য প্রথমেই 10 মিনিট রেস্টে রেখে দিব এবং এরপর রুটিটা বানিয়ে নেব। আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে জিরা। আস্ত জিরা দিলে কিন্তু একটু ফ্লেভার আসে, তাই আপনারা চেষ্টা করবেন জিরাটা দেওয়ার, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। এরপর যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এরপর যে আমি দিয়ে দিব এখানে সবজিগুলো। আমি এখানে সবার প্রথমে যে সবজিগুলো শক্ত বেশি সেই সবজিগুলো ভেজে নেব। আপনারাও এভাবেই ভাজবেন। প্রথমে আমি দিয়ে দিব এখানে আলু। তো আমার সবজিগুলোর মধ্যে কিন্তু আলু সব থেকে বেশি শক্ত, তো আমি প্রথমে আলুটাকে দিয়ে 2 মিনিট ভেজে নেব। তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিব। তো দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি এগুলোকে 2 মিনিট ভেজে নেব। আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব পটল। আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো এবার আমি দিয়ে দিব। আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকেও 2 মিনিট ভেজে নিব। এরপর অ্যাড করব বরবটি। আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি অ্যাড করব বরবটি। বরবটিগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নিয়ে এরপর অ্যাড করব আমি পাতাকপিগুলো। তো আমি এখানে পাতাকপি কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অন্যান্য উপকরণ অ্যাড করব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ পুরটি রান্না করে নেব। তো আমার ভাজিগুলো কিন্তু হয়ে এসেছে। আমি বেশি একদম নরম করে ফেলবো না। এখানে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। পানিতে ভিজিয়ে আমি দিলাম না, কারণ পানিতে ভিজিয়ে দিলে দলা লেগে যায়। এভাবে দিলে দলা লাগার সম্ভাবনা থাকবে না। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব। আমার সবজিগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং হালকা পরিমাণে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব এবং বাটারগুলো দিয়ে যে রুটিগুলো আছে তা সব তৈরি করে নেব। আমি কিন্তু আমার বাটারের মধ্যে আরো 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, কারণ 10 মিনিট রেস্টে রাখার কারণে ময়দাগুলো ফুলে ভারী হয়ে গিয়েছিল, তাই আবার আমি পানি দিয়ে পাতলা করে নিয়েছি। তো এখানে আমার আটার মিশ্রণটি তৈরি করতে মোট 2.5 কাপ পরিমাণে পানি লেগেছে। তো আমি এবার এখানে তার মধ্যে তেল ব্রাশ করে নিব এবং দিয়ে দিব বাটারটা। তো আমি এখানে আটার মিশ্রণটি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ভেজে নিব।
এভাবে আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব। আমি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হাফ টেবিল পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব। এই মিশ্রণটি আমাদের কাজে লাগবে রোল বানানোর সময়, কারণ রোলকে জয়েন রাখার জন্য এই আটাটি আটা হিসেবে কাজ করবে। আমি এখানে হাফ টেবিল পরিমাণ পানি দিয়ে দিব। এবার এটাকে গুলিয়ে নেব। তো আমি এখানে একটি রুটি নিয়ে নিয়েছি। এর চারপাশে আমি সেই আটার মিশ্রণটি লাগিয়ে দিব। মাখানো হয়ে গিয়েছে মিশ্রণটি। এবার আমি সবজি দিয়ে দিব এবং রোল করে নেব। তো আমি সবজিকে দিয়ে দিয়েছি এবং সবজিকে আমি রোল সাইজ করে নিয়েছি। এবার আমি প্রথমে এক সাইড থেকে এইভাবে উল্টে দিব, এরপর অপর সাইড দিয়ে রোল করে নিব। এইভাবে ভালোভাবে রোল করবেন। একটু এই কাজটি একটু সাবধানে করবেন যাতে ফাটে না যায়। ফাটে গেলে কিন্তু ভাজার সময় ভালো হবে না, সব সবজিগুলো ভিতর থেকে বের হয়ে আসবে। এই তো হয়ে গেছে রোল করা। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে সমস্ত রোলগুলো করে নেব। তো আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিব এবং ডিপ করার জন্য মিশ্রণটি আমি তৈরি করে নেব। আমি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিব এবং হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এগুলোকে আমি গুলিয়ে নিব। আমি তৈরি করে নেওয়া মিশ্রণের মধ্যে রোল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রোলের গায়ে মিশ্রণটি লাগিয়ে নেব। এবার আমি ভালোভাবে রোলের সঙ্গে ব্রেডক্রাম্বগুলো লাগিয়ে নিব। তো আমার ব্রেডক্রাম্ব লাগানো হয়ে গিয়েছে। এই ব্রেডক্রাম্বগুলো কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আমার ব্রেডক্রাম্বের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দেব। এইভাবে আমি এখন সব রোলগুলো বানিয়ে নেব। সবগুলো রোল আমি ডিপ করে নিয়ে ব্রেডক্রাম্ব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সব রোলগুলো ভেজে নেব। আমি কড়াইয়ে রোলগুলো দিয়ে দিয়েছি এবং এগুলোকে আমি ভেজে নেব। এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নাই, কারণ সম্পূর্ণ এগুলো রান্না করাই, এগুলো জাস্ট একটু কালার করে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে সোনালি কালার আসে। এইভাবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, বেশি আছে ভাজা যাবে না, পুড়ে যাবে। আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি বেশি কালার করে ফেলিনি, আবার একদম হালকাও রাখিনি। এ পর্যায়ে আমি তুলে নিব। এভাবে আপনারাও তুলবেন। আমি সব রোলগুলো ভেজে নিয়েছি এবং আপনাদের সামনে একটু পরিবেশন করে নিয়ে এসেছি সস দিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার শাহনাজ রাধুনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।